আসসালামু আলাইকুম সবাইকে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের দুপুরের মেনুতে সিম্পল খাবারগুলো রান্না করা হয়েছে। প্রথমেই ছিল ডাল চচ্চড়ি। আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য কিন্তু ডাল অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি খাবার। আমাদের খাবারে প্রতিদিন ডাল রাখা উচিত। ডালের সাথে এখানে বৈতা শাক, আপনাদের কোন কোন অঞ্চলে এই শাককে কি নামে ডাকে কমেন্টে এসে বলবেন। তো এখানে আমার ফুফাতো বোন তাদের গ্রামের বাসা থেকে বৈতা শাক তুলে নিয়ে এনেছে। তো সেইগুলোই আর কি রান্না করা হবে। এই যে তেলের উপরে ছেড়ে দেওয়া হলো। এই শাকগুলো যেহেতু ওদের জমির শাক, সেহেতু একদমই ভেজাল মুক্ত। তবে এই শাকটা কিন্তু টাটকা টাটকা রান্না করে খেতে সবচেয়ে বেশি সুস্বাদু লাগে। যেহেতু এই শাকগুলো টাটকা ছিল সেহেতু খেতে অনেক মজা হয়েছিল। তো রান্নার প্রসেসিং অনুযায়ী শাকটি রান্না করা হচ্ছে। তবে এই শাকে কিন্তু বেশি করে রসুন কুচি কুচি করে কেটে দিলে এই শাকটি খেতে বেশি মজা লাগে। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। শাক দেখতে দেখতে ডালের কাছে চলে আসলাম। তো এখানে ডাল হচ্ছে গ্যাসের চুলাতে, আর শাকটা ভাজি করছে মাটির চুলাতে। মাটির চুলার খাবার কিন্তু বরাবরই অনেক বেশি সুস্বাদু হয়। আমরা শহরের অঞ্চলের মানুষ দিন দিন কিন্তু চুলো থেকে গ্যাসের দিকেই প্রবণিত বেশি হচ্ছি। তবে সুস্বাদু খাবার যদি খেতে হয় তাহলে অবশ্যই মাটির চুলাতেই রান্না করতে হবে। তো শাক হয়ে গিয়েছে, এখন আর একটি পদ রান্না করার জন্য চুলোতে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এই খাবারটি হচ্ছে ভাজি। ভাজিতে আছে সিম, আলু, ফুলকো, মূলা। এখন অনেকেই বলতে পারে ফুলকো আবার কি? ফুলকো হচ্ছে পেঁয়াজের ফুল, যেটা আমাদের অঞ্চলে ফুলকো বলে ডাকা হয়। এই ভাজিটি খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। সবগুলো সবজি দিয়ে এই ভাজিটা অনেক বেশি মজা ছিল, স্বাস্থ্যকরও, কারণ এক ভাজিতে সব ধরনের পুষ্টি ও ভিটামিন পেয়ে যাচ্ছি। আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। এখন পেঁয়াজ মরিচ তেলের উপরে ভাজি এই যে দিয়ে দেওয়া হলো, দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো সবজি কেটে একসঙ্গে ভাজি করা হচ্ছে। এখন আম্মু আস্তে আস্তে ভাজিগুলো দিয়ে দিচ্ছে চুলোতে। যেহেতু মাটির চুলায় রান্না করা হচ্ছে সেহেতু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কারণ গ্যাসে তো ওইভাবে রান্না করা আগায় না, সেহেতু চুলাতে রান্না করলে অনেক বেশি ভালো হয়। যারা প্রতিদিন গ্যাসের রান্নার খাবার খায় তারা অবশ্যই চুলার খাবারের স্বাদ কখনোই বুঝবে না। আপনারা অবশ্যই কিন্তু চুলায় রান্না করা খাবার খাবেন, তাহলে খাবারের আসল স্বাদটি পাবেন। তো এই তো ভিডিও হচ্ছে, দেখতে থাকুন কিভাবে কি রান্না করা হয়। এখন ভাজির জন্য লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো। লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেওয়া হয়, যদিও লবণ একটু কম হয়েছিল, পরবর্তীতে লবণটা আবার দেওয়া হয়েছে একটু। এখন ভাজিগুলো নাড়ছে, কারণ না নাড়লে তো আবার পুড়ে যাবে। এই কারণে ভাজিগুলো অবশ্যই অনবরত নাড়তে হবে এবং মাঝে মাঝে সেদ্ধ করার জন্য ঢেকে দিতে হবে। তো এই যে এখানে আবার ডালের কাছে চলে আসলাম দেখার জন্য। তো ডালটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু চুলাতে রেখে নামিয়ে ফেলা হবে। আর এইদিকে ভাজি হচ্ছে, আবারও নেড়ে চেড়ে দেওয়া হলো ভাজি, যাতে নিচে লেগে না যায়। ভাজিতে অনেকগুলো সবজি ছিল জন্য ভাজিটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তো এই দেখুন আমাদের ভাজিটা হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে চেড়ে ভাজিটা পরিবেশন করা হবে। তো এই যে শেষে আমি খাবারগুলো দেখিয়ে দিচ্ছি একসাথে। সবগুলো একদমই সিম্পল খাবার, বাট আমাদের শরীরের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডাল আমাদের খাবারের প্রতিদিন তালিকাতে রাখা উচিত। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ সবাইকে।